আসসালামু আলাইকুম। বলুন তো আমি রেডি হয়ে কোথায় যাচ্ছি? আমি আপনাদের ভাইয়া আর আমার ছেলে মিলে আমরা বের হয়ে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন। ইদানিং এত লোডশেডিং হচ্ছে যে এত গরম পড়েছে যা বলার বাহিরে। আর ঘুরতে কার না ভালো লাগে? আমার তো সবসময় ঘুরতে ভালো লাগে। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা দেখে থাকেন তারা লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন প্লিজ। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটা দেখে থাকেন একটি করে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আর আমার কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তাহলে কথা না বাড়িয়ে চলুন আজকের ব্লগটা শুরু করে ফেলি। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপরে হচ্ছে নাস্তা রেডি করেছি। আর আজকে সবজি ভাজি করেছি আর ডিম অমলেট করেছি পেঁয়াজ মরিচ দিয়ে। আর হচ্ছে গরুর মাংস ফ্রিজে ছিল, ওটা নামিয়ে গরম করে নিয়ে আর নাস্তা খেয়ে আপনাদের ভাই অফিসে চলে গিয়েছে, আমরাও করে নিয়েছি আর মাকেও দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহ নাস্তা করে একটু রেস্ট নিয়ে তারপরে হচ্ছে রান্নার আয়োজন করছি। আর রান্না অনেকটাই হয়ে গিয়েছে। শালগম দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। তো আমার তরকারিটা অলরেডি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর উপর দিয়ে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখন তরকারিটা ছোট কড়াইয়ের মধ্যে আমি ঢেলে নিচ্ছি আর বড় কড়াই। আর এমনি তো আমি খুব বেশি তরকারি রান্না করি না, অল্প পরিমাণে রান্না করি। আমি সবসময় বলে থাকি আমার অপচয় ভালো লাগে না, আমার নষ্ট করতে একদমই ভালো লাগে না। আর শিম দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ করছি। আমার নিরামিষ খেতে অনেক ভালো লাগে। আমার কেন জানি মাছ মাংস কিছুই ভালো লাগে না, ভর্তা বা নিরামিষ হলে ভালো লাগে। যাই হোক আমার নিরামিষটা রান্না হয়ে গেছে। আমি কিছু কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো আলহামদুলিল্লাহ রান্না করা ডান, আমরাও খেয়ে নিয়েছি। আর মার খাবারটা মার রুমে পৌঁছে দিয়ে এসেছি। খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে আবার একটু বাহিরে বের হব। আমি বোরখা পরে রেডি হয়ে নিয়েছি। আর যেই গরম পড়েছে আর গরমে আমার চেহারার কি অবস্থা হয়েছে এটা আপনারা দেখতেই তো পেরেছেন। ইদানিং প্রচুর লোডশেডিং হচ্ছে। এত গরমের মধ্যে কারেন্ট চলে যায়, তাও 1 থেকে 1.5 ঘন্টা পর আসে। আপনাদের ভাই অফিস থেকে এসে বললো চলো রেডি হও, আমি তোমাদের চৌরাস্তায় নিয়ে যাব। এখানে একটা রেস্টুরেন্টের মতো হয়েছে, খাবারগুলো অনেক মজা, আমরা খেয়েছিলাম বন্ধুরা সবাই মিলে। সে আমাদের রেডি হতে বলেছে, আমরা ঝটপট রেডি হয়ে গেলাম। আমাদের বাড়ি থেকে অনেক কাছে, আমরা রেডি হয়ে চলে এসেছি চৌরাস্তার রেস্টুরেন্টে। তো আমি এই নামটা খেয়াল করি নাই। তো এখন আমরা বসে একটু রেস্ট নিচ্ছি, তারপর আপনাদের ভাইয়া অর্ডার করে দিবে আমরা কি খাবো। আপনাদের ভাই আমাদের জিজ্ঞেস করছে। তো এখানে নাকি চিকেন চপ, বিফ চপ, গ্রিল, নান রুটি বিভিন্ন রকমের খাবার পাওয়া যায়। তো আমরা গ্রিল অর্ডার করেছি। তো আমাদের গ্রিলটা চলে এসেছে আর আমাদের খাবার তো চলে এসেছে। আর এখন আমরা সবাই মিলে বিসমিল্লাহর নামে টেস্ট করব যে খাবারটা কেমন। আর এই তো নান রুটিও চলে এসেছে, গরম গরম আমরা এখন খেয়ে নেব। আর এখন বিসমিল্লাহর নামে প্রথমে আমি রুটিটা ছিঁড়ে তারপর হচ্ছে নান রুটি আর হচ্ছে মেয়োনিজ আর শসা দিয়ে খেয়ে নিলাম বিসমিল্লাহর নামে। আর সত্যি বলতে গ্রিলটা অনেক মজার ছিল আর আমার ছেলে খুবই পছন্দ করেছে আর আমারও ভালো লেগেছে। তো ভালোই হয়েছে, কাছাকাছি একটা রেস্টুরেন্ট হয়েছে। এক সময় দেখা যাবে কোনো মেহমান আসলে আপ্যায়ন করার জন্য কিছু আনা যাবে, যেহেতু আমাদের বাসার কাছাকাছি। আর এখানে কি কি আইটেম আছে সবকিছু আপনাদের সাথে একটু দেখিয়ে দিলাম। আজকে ডেইলি ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আজকে ডেইলি ব্লগটা এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।